আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সকলে ভালো আছো। এখন তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় তৃতীয় শ্রেণী থেকে একবার দশম শ্রেণী পর্যন্ত একাদশ দ্বাদশে যারা পরিসংখ্যান পড়ে তাদের, এবং উচ্চতর শিক্ষায় যারা অনার্স লেভেলে পড়াশোনা করে পরিসংখ্যান যারা করে তারাই তো গণিতে যারা পড়ে তারা ছাড়াও বাকি আদার্স সাবজেক্টে যারা পড়াশোনা করো তাদেরও কিন্তু 100 নম্বরের একটি পরিসংখ্যান বিষয় থাকে। সেখানে পরিসংখ্যানের প্রথম যে বিষয়টি থাকে সেটা হচ্ছে তথ্য উপাত্ত। প্রথমেই থাকে পরিসর নির্ণয়। তো আমি নিচে এখানে 10 জন ছাত্রের নম্বর দিয়েছি। 10 জন ছাত্রের পরিসর নির্ণয়ের জন্য আমরা পরিসর নির্ণয়ের জন্য কি করব, যে 10 জন ছাত্রের নাম্বার দেওয়া হয়েছে 10 জন ছাত্রের নম্বর 45, 40, 35, 30, 25, 20, 47, 50, 49 এবং 48। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে পরিসর নির্ণয়ের জন্য, সেটা হলো তোমরা পরিসর নির্ণয়ের জন্য কি করবে, এই যে সর্বোচ্চ যে সংখ্যাগুলো দেওয়া থাকবে, যে তথ্য বা উপাত্তগুলো দেওয়া থাকবে, সেই তথ্য বা উপাত্তগুলো অবশ্যই অঙ্কে হতে হবে। অঙ্কপাতন না হলে কিন্তু সেগুলো তথ্য বা উপাত্ত হবে না। তাইলে যে এখানে 10 জন ছাত্রের যে নম্বরগুলো আমরা দেখলাম সেটি অঙ্কে লেখা, অর্থাৎ এগুলো তথ্য এবং উপাত্তর মধ্যে পড়ে। তো এই উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ মাইনাস অর্থাৎ বিয়োগ সর্বনিম্ন প্লাস 1 যোগ 1, এই কথাটা আগে সূত্রে নিতে হবে পরিসর নির্ণয়ের জন্য। তো পরিসরকে আমরা কি বলি, র্যাঙ্কস বা পরিসর নির্ণয়ের জন্য এই কথাটা লিখবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন। তো আমরা যে পরিসংখ্যানের যে 10 জন ছাত্রের যে তথ্য বা উপাত্ত দেখলাম কোনো বিষয়ের, যে কোনো বিষয়ের নম্বর, সেখানে দেখলাম 45, 40, 35, 30, 25, 20, 47, 50, 49, 48। তাহলে আমাদের মনে হয় সেখানে সর্বোচ্চ হচ্ছে 50, আর বিয়োগের বিয়োগটা থাকবে, আর সর্বনিম্নটা আমরা এখন খুঁজে বের করব। 45, 40, 35, 30, 25, 20, 47, 50, 49, 48। তাহলে সর্বনিম্নটা হচ্ছে 20 যোগ 1। তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন আমরা বের করলাম, এটাকে আমরা বিয়োগ করব। তাহলে 0 0 0, 2 আছে 5 হইব 3 হইলে, আর কিছু নাই, তাইলে এই একটা যোগ হবে। তো একটা যোগ হইলে কত হয়, 31। এই যে এখানে যে আমরা পরিসর নির্ণয় করলাম, এই 10 জন ছাত্রের কোনো বিষয়ের নম্বরের যেই ফ্রিকোয়েন্সি বা তথ্যগুলো আমাদের দেওয়া আছে, সেই তথ্যগুলো অনুসারে যে পরিসর, সেই পরিসর নির্ণয় হবে, উত্তর হবে 31। তো ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করছি। অন্য কোনো দিন পরিসরের থেকে এই পরিসংখ্যানের তথ্য উপাত্ত বিষয়ের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।